আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি মরিচ গাছ, তার সাথে কিছু কথা। আমি এখন বাইরের থেকে আসলাম। দেখো, একটা মরিচের চারা। এটা আমি কত দিয়ে কিনেছি জানো? $10 দিয়ে, মানে $10 দিয়ে। কারণটা হলো, এবার আমি মরিচের বীজ বুনেছি অনেক, কিন্তু এখানকার ওয়েদারে যে এখনও চরমভাবে বৃষ্টি হচ্ছে, যেটা সাধারণত হওয়ার কথা না, একটা মরিচের চারা উঠে নাই। সব কিছু আল্লাহ পাকের হুকুম, বাট আলহামদুলিল্লাহ। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন আমরা কোনো চারা বা বীজ বিক্রি করতে যাই, এই যে আমরা যারা জব করতে পারি না, আমরা চেষ্টাগুলো সবভাবে সুন্দরভাবে করি, তারপরে আমাদের থেকে কেউ এই যে চারাটা দেখা যেত হয়তো $2 দিয়ে কিনতেও 4বার ভাবতো, কিন্তু এই যে ওনারা এটাকে $10 সেল করছেন, তারপরেও মানুষ কিনছেন। আর এবার আসলে এই ওয়েদারের মধ্যে ওনারা যে চারাগুলো এভাবে করতে পেরেছেন, সেটা আল্লাহ পাকের মানে একেবারে কুদরতি রহমত আমি বলবো। কারণ এবার আমরা রোদটা সেভাবে পাচ্ছি না, আর ঠান্ডাও কমছে না, বৃষ্টি তো লেগেই আছে। যে এখনো তোমরা হয়তো শব্দ শুনতে পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে। আমি এটা জ্যামাইকা হিলস সাইডের ফাতেমা থেকে নিয়েছি। আর ওনাদের চারা বলো, ভেজিটেবল বলো, মানে যে কোনো জিনিস ওনাদের একেবারে বাংলাদেশি মনে হয়, তরতাজা জিনিস। ইভেন লতি, এটা হিল সাইডের উপরে দোকানটা, এটার পাশে আছে আলহামরা স্টোর, যে স্টোরটার আমি তোমাদের সাথে লাইভ করেছি অনেকবার, তাহলে তোমরা দোকানটা চিনবে। ফাতেমাতে জিনিসপত্রের দাম একটু বেশি, কিন্তু তোমরা যদি বাঙালি একদম ফ্রেশ খাবার খেতে চাও, ইভেন লতি পর্যন্ত পাওয়া যায়। অরিজিনাল বাংলাদেশের লতি এনে কেটে খেতে হবে, ফ্রোজেন না কিন্তু। তারপরে কালো জাম, কচু, বাংলাদেশি আম, বাংলাদেশি ভ্যারাইটিস আলু, পেঁয়াজ, মানে বলে শেষ করা যাবে না। আর তার সাথে আছে এরকম চারার বিভিন্ন সবজির চারার, বিভিন্ন ধরনের মরিচের চারার কালেকশন। আমি অবশ্যই এটা $10 দিয়ে কিনলাম কারণ আসলে আমাদের ঘরে, আর আমাদের হেলেন আপু, রিপন, ওদেরকে তো চেনো, ওরাও এই মরিচটার জন্য পাগল। মানে এই মরিচটা খেতে এতটা মজা। অনেকে হয়তো প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে, মরিচ এটা আবার এতটা মজা কি করে হয়? তাহলে সেটারও একটু এক্সপ্লেন করতে হয়। এই মরিচটা যারা বেশি ঝাল খেতে পারো না, তারা খেয়ে বেশি মজা পাবে। যারা ঝাল খেতে পারো তারাও মজা পাবে, কারণ মরিচটার মধ্যে কি যেন একটা আছে, সবাই আমরা পছন্দ করি, ভীষণ রকম পছন্দ করি এই মরিচটা। এটা উপরের দিকে মুখ করে হয়, আর যখন ফলন হয় আল্লাহ চাইলে পাতার থেকে মরিচ বেশি হয়। তাই এবার একটিও মরিচের গাছ উঠেনি বলে আমি এটা $10 দিয়ে কিনে নিয়ে চলে আসলাম। তারপর দেখা যাবে আবার যদি কিছু সেল করতে পারি, এরকম করে আরেকটা মরিচের চারা নিয়ে আসবো, কারণ এই মরিচটা আমাদের সবার খুব পছন্দ। জমি থেকে তুলে এনে পটাপট ভাতের সাথে খাওয়া, বা যে কোনো ভাজিতে, যে কোনো কারিতে দিলে কি মজা।